আউশ ধানের এক্সাম্পলটা, যে আমাদের দেশি বীজগুলা আস্তে আস্তে আমরা সব বাদ দিয়ে আমরা বিদেশিদের দেওয়া বীজ, বিদেশিদের বানানো বীজ, বিদেশিদের কালচার করা, নার্চার করা, আবিষ্কার করা, ওইটার পিছনে আমরা অস্থির হয়ে গেছি। যেমন আউশ ধান অনেক বেশি পরিবেশ বান্ধব ছিল, ওইটাতে সেচ লাগতো না, ওইটা আমাদের দেশে একসময় প্রচুর, ওইটাই আমাদের মেইন একটা জায়গা ছিল, সোর্স অফ ফুড ছিল। সেইখানে আমরা সেই সব দেশি বীজ বাদ দিয়ে আমরা হঠাৎ করে অনেক বেশি ফলনের জন্য তারা আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দিল, এখন থেকে হাইব্রিড বীজ দিতে হবে এবং তাদের টাকা দিয়ে হাইব্রিড বীজ কিনতে হবে। রাসায়নিক সার, সেটাও আমাদের আউশ ধানের ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার খুব কম ছিল। আমাদের হাইব্রিড বীজের জন্য প্রচুর পরিমাণে পানি তুলতে হয়, যে অনেক পরিমাণে পানি তোলাটাও আমাদের পরিবেশের জন্য ভালো না। তো স্যার, আপনি অ্যাকচুয়ালি এটা নিয়ে গভীরভাবে জানেন, আমার থেকে অনেক অনেক গুণ বেশি জানেন। স্যার, এই যে বাস্তবতা, এর আউশ ধান তো জাস্ট একটা এক্সাম্পল। এভাবে করে করে কী হইতেছে, একসময় কলোনাইজেশন ছিল ডাইরেক্ট কলোনাইজেশন, প্রত্যক্ষ। আমরা কি আস্তে আস্তে একটা পরোক্ষ কলোনাইজেশনের দিকে মাথা নত করছি কি না? অবশ্যই, মানে কলোনাইজার যারা, এক ধরনের কালচারাল কলোনাইজেশন এখন চলছে। এটার প্রক্রিয়া হলো যে তুমি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশে যাবে, গিয়ে বলবে যে তোমার দেশে যে উপস্থিত যে অবভিয়াস যে বিজ্ঞানগুলো ইনোভেশন আছে, এটা আসলে ইনোভেশন না, আমরা যেটা নিয়ে আসবো এটা ইনোভেশন। এটা তো চলছে। তো আউশ প্রসঙ্গে বলি, কথাটা ছিল আশু, মানে তাড়াতাড়ি হবে। ময়মনসিংহের শেরপুরের জমিদার হরচন্দ্র রায়চৌধুরী, আমার ঘনিষ্ঠ বন্ধু অনিমেষ রায়ের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ওনার একটা বাংলা বই আছে, ওইটা ক্যালিফোর্নিয়াতে ওদের বাড়িতে আছে, আমাকে দেখাইছে। ওইখানে সমস্ত আউশ ধানের, আমরা যেটাকে আউশ বলি, বিবরণ রয়েছে, নাম রয়েছে, কিন্তু উনি বারবার ওখানে আশু লিখেছেন। ওইটা 1870 সালের দিকের একটা বই, আশু। আশু, এই আশুর কথাটাই অপনিহিতি না, বাংলা একটা নিয়ম আছে না, যে শব্দের অন্তঃস্থিত স্বরধ্বনিকে যথাস্থানের অব্যবহিত পূর্বে উল্লেখ করাকে অপনিহিতে বলে, আমরা মুখস্থ করেছি। তো ওই আশুটা আউশ হয়ে গেছে কথাটা। আর পশ্চিমারা তো এগুলো কিছু জানে না, এটা ইট সিম্পলি মেন্ট আর্লি। তো আউশে তো অবশ্যই আর্লি হতে হবে, আর্লি আশু ধান। তো এই আশু ধানকে আমরা অপভ্রংশ করে আউশ করেছি, অপনিহিত করে। আর পশ্চিমারা এটাকে AUS, অস, ওরা তো স সাউন্ড করতে পারে না, তো এস করেছে। তো সমস্ত লোক যারা সংস্কৃতি জানে না আর ধানের অরিজিনের খবর জানে না, তারা ধানের বস হয়ে গেছে। তাদের অনেক টাকাটুকু আছে, আমেরিকান ইউনিভার্সিটিগুলো, কর্নেল ইউনিভার্সিটি বিশেষ করে। তো অস 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 আমাকে মাঝে মাঝে বলে, এটা তো মনে হয় অস্ট্রেলিয়া থেকে আসছে, এটা অস কেন, তাই না? এই যে অস, আশু, আউশ, এ কথা বলে না। তো হাজার জাতের আউশ ধান, কাসালত বলে একটা বিখ্যাত আউশ আছে। তো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পাবলিশ করলো, ওইখানে বাংলাদেশের জায়গাটা একেবারে ম্যাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে। নেচারে যখন পেপারটা আসলো, আমি তো নেচারকে প্রথমে লিখলাম যে এটা তো একেবারে মিথ্যা একটা কথা, এটার অরিজিন তো বাংলাদেশে, আমার সিলেটে হাসালত, আমরা সিলেটে একটা ওয়েতে ক আর স বলি, কাঁচা লতা আর কি, বাংলায় শুদ্ধ বাংলায় বলতে গেলে কাঁচালত, কারণ এটা আবার গজিয়ে উঠে তাড়াতাড়ি। তো কাঁচালত নিয়ে অনেক আন্দোলন, আপনি গুগল করলে দেখবেন। তারপরে ইরিকে আমি বাধ্য করলাম এটা বলতে, দ্য অরিজিন অফ দ্য রাইস ভ্যারাইটি কাঁচালত। তারা একটা প্রেস নোট দিল। তো এইটা হয়েছে আমাদের ডিনায়াল অফ আওয়ার ওন টেকনোলজি, ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ অলওয়েজ বিন সায়েন্টিস্ট। আর 2 নম্বর হচ্ছে, মানে আমি নিজের চোখে এটা দেখলাম 60-এর দশকে, যখন আইয়ুব খান পাকিস্তান আমলে এই লাইন করে IR-8 লাগানো হলো, এবং আমাদের কাঁচালত, দোমাই বা রোস চ্যাংড়ি, 4টা বিগ রাইস অবলুপ্ত হয়ে গেল। এবং ধান থেকে এক ধরনের কবিতাকে বের করে দেওয়া হলো, বিকজ কোথায় ছিল বাউরস, কাঁচালত, কাব্যময় নাম, চিনিকুড়া, সমুদ্র ফেনা, রাধুনী পাগল, সেখানে IR-8, IR-9, IR-36, মানে আমি হোমোসেপিয়েন্স, এবং বিজ্ঞানে আমাকে বলা হয় হোমোসেপিয়েন্স, আমি মানুষ। তো আমার নাম তো আবেদ চৌধুরী, আমার নাম হোমোসেপিয়েন্স HS-31-A না কেন? আমি কেন HS বলে পরিচিত না? আমি তো HS-3001 হতে পারতাম, এটা না হয়ে আমি আবেদ চৌধুরী। তার মানে আমাদের একটা সংস্কৃতি রয়েছে, আমরা মানুষকে নামকরণ করি, একটা নামের সাথে মানুষের সম্পর্ক আমরা এস্টাবলিশ করি। আলফা নিউমেরিক HS দিয়েও কিন্তু চলতে পারতো, কিন্তু ওই বিভৎসর রাস্তায় আমরা যাই নাই, তাই না? কিন্তু যেটা আমরা নিজেদের জন্য করি নাই, এটা আমাদের ধানের জন্য, আমাদের শস্যের জন্য আমরা কেন করছি? আমাদের এত সুন্দর নাম রয়েছে, এগুলাকে বাদ দিয়ে আমরা এই অ্যাব্রিভিয়েশনের নামের দিকে কেন যাচ্ছি? এটা আমার কাছে বোধগম্য না। এটা তো আমাকে জনগণের, আপনারা যারা এই দেশের মানে এনলাইটেন পিপল, ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন, যে 60-এর দশকে এই যে ক্যাটাক্লিজম, যেটা আমি বলবো এক ধরনের
দুর্ভোগ এবং এক ধরনের দুঃসময় একটা আসলো ধানের ইয়েতে। এটা কেন হলো, তাই না? তারপর এই যেগুলা লাল চাল ছিল সব মেশিন থেকে লাল স্ট্রিপড হয়ে ডায়াবেটিস শুরু হলো। তারপরে সাদা চাল এখন খাচ্ছে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট বলছে একটা ব্যাগাস হচ্ছে ওই যে ইয়ে থেকে ইক্ষু থেকে সব রস নিয়ে গেলে যেটা থাকে একটা পরিত্যক্ত খড়, ওইটা হচ্ছে রাইসের অবস্থা এখন। কারণ ব্র্যান্ড ট্যান্ড সব নিয়ে গেছে, সব ভাইটামিন, কালার, অ্যান্থোসায়ানিন। এখন আমি নতুন করে এই সিলেটের, ফরচুনেটলি আপনাকে বলতে পারি যে সিলেটের অবলুপ্ত ভ্যারাইটিগুলো আমি আবার ফিরিয়ে এনেছি। মানুষের গ্রামের বাড়িতে গিয়ে বাজারে ঢোল দিয়ে 3-4টা গ্র্যান্ড কালেক্ট করে আমরা এখন কাঁচালর দুমাই বা রস চিংড়িকে খইয়া বলে আরেকটা আছে, সব আমরা ফিরিয়ে এনেছি। এবং আমি যতদিন বেঁচে আছি এইগুলাকে রেস্টোর করে, এগুলাকে মানে গ্রো করে, এগুলার মার্কেটে অ্যাভেলেবল করে এই কাজটা আমি করতে চাচ্ছি এখন, এবং সকলের সহযোগিতা চাচ্ছি এটা করার জন্য।